নম্রতা, বাধ্যতা, ভালোবাসা এইটার মধ্যে দিয়ে শোনা যায়। এলির সঙ্গে সময়ের একটা ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, আর যার পরিপ্রেক্ষিতে এলি এবং সময়ের দূরত্বটা কমে গেল, তারাও একে অপরের শুনল। এবং এই শোনাটা ঈশ্বর যে শুনেছেন হান্নার প্রার্থনা, এক সন্তান পেয়েছে। তারপরে দেখা যায় ঈশ্বর শোনার চেষ্টা করছে সময়ের কাছ থেকে সরাসরি, এলির কাছ থেকে সরাসরি। সময়ের জানাচ্ছে, ইয়েস প্রভু, আমি এখন বুঝলাম তুমি আমাকে ডাকছো। এলি বুঝতো যে ইয়েস, ঈশ্বর চাচ্ছেন এখানে আমাদের মধ্যে কিছু করতে বা সময়ের মধ্যে কিছু করতে। আর তিনিও শুনে, শোনা মানে শুধু এই নয় যে ডাক শোনা, শোনা মানে অনুভব করা। যেমন এলি ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু তিনি অনুভব করছেন, তিনি আন্দাজ করলেন, তিনি বুঝলেন, তিনি নিশ্চিত হইলেন ইয়েস প্রভু ডাকছেন, উনি কিছু করতে চান। আপনি জানেন না যে আপনাদের যারা এখানে আছেন, যারা এখানে চাচ্ছে আসেন বা যিশুকে ভালোবাসেন, আপনার জীবনে কি শোনা দরকার সেটা আপনি এখন থেকেই প্রস্তুত থাকেন। আপনি আপনাকে লুকাবেন না, আপনাকে খুলে দেবেন।